জান্নাতের যত অংশ হবে সেই অংশগুলোর মধ্যে একটা অংশ হচ্ছে হলো মসজিদ, আর একটা অংশ হচ্ছে হলো মাদ্রাসা, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। এই দুইটাই জান্নাতের অংশ। এর জন্য হাদিসও রয়েছে, আল্লাহ রসুল বলেন মাউজিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যেখানে দ্বীনি শিক্ষা দেওয়া হয় সেই মজমাটা হলো জান্নাতের টুকরা। আর জান্নাতের একটা টুকরার মূল্য কত, এই ব্যাপার আল্লাহ রসুল উদাহরণ দিয়েছেন। মাউজিউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতের এক কোড়া বরাবর জায়গার মূল্য হচ্ছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। আমি আজ আপনাদের সামনে খুব পরিচিত একটা নামের সাথে জড়িত একটা সূরা, যার নাম হচ্ছে লুকমান। সূরার নাম কি? সূরা লুকমান। এই সূরাটার নাম সূরা লুকমান। এই সূরাটা মক্কাতে অবতীর্ণ হয় এবং এই সূরার মধ্যে আয়াত আছে 34টা, রুকু আছে 4টা। আমি একদম শেষের 2টা আয়াত এখানে তেলাওয়াত করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলার প্রত্যেকটা কোরআনের আয়াতেই গুরুত্বপূর্ণ আলোচনা থাকে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলার কোরআনের প্রত্যেকটা আয়াতই কি খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, অর্থবহ। এর মধ্যে দিয়েও বিশেষভাবে ইলমুল গায়বের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সূরা লুকমানের শেষের যে আয়াত 34 নম্বর আয়াত, এই আয়াতটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ের আলোচনা করেছেন। সেই বিষয়গুলোর এলেম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেই আছে, আর কারোর কাছে নাই। গায়বের অর্থাৎ অদৃশ্যের এলেম একমাত্র কার নিকটে আছে? কার নিকটে? আল্লাহ। অদৃশ্যের এলেম একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। জান্নাত বলেছেন, জান্নাতের মধ্যে কি আছে, জান্নাত কেমন, আমরা শুধু জান্নাতটুকুর নাম জানি। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, এরকম জান্নাতের নামগুলো আমরা জানি। বাকি জান্নাতের মধ্যে কি কি আছে, দেখতে কেমন, এই ব্যাপারে এলেম কার? আল্লাহর। আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাতের কথা না বলতেন তো জান্নাত নামও তো আমরা জানতাম না। জাহান্নাম না বলতেন তো জাহান্নামের নামও তো আমরা জানতাম না। অতএব আল্লাহ তাআলা তার এলেমের ব্যাপারে যতটুক, গায়বের ব্যাপারে আমাদেরকে জানাইছেন ততটুকু আমরা জানি, কিন্তু বিস্তারিত জানি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উল্লেখিত তেলাওয়াতকৃত যে আয়াত, শেষের আয়াতটা, এই আয়াতটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই 5টা বিষয়ের এলেমের কথা বলেছেন, যার এলেম একমাত্র আল্লাহ নিজে দাবি করেছেন তার নিকটেই রয়েছে, আর কারোর কাছে নাই। এই পুরোপুরি এলেম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে রয়েছে কিয়ামতের ইলম। কিয়ামত কবে আসবে এই ইলম কার নিকটে আছে? আল্লাহর নিকটে। এটা আর কেউ জানে না। আর কি? ওয়া নুনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কবে হবে এই ব্যাপারে কে জানেন? কতটুকু হবে এই ব্যাপারে কে জানেন? উপকারী হবে না ক্ষতিকর এইটা কে জানেন? বৃষ্টি নামলে যে উপকার হয় তা নয়। এবছরও দেখা গেছে যে পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি, প্রচুর শিল বর্ষণ হয়েছে, বড় বড় পাথর। মানুষ তো ভাবছে বৃষ্টি নামলে আরাম হবে, তো আরামের জায়গায় ব্যারাম হয়ে গেছে। এই ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং মায়ের পেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তানের ব্যাপারে ইলম কার?
একমাত্র আল্লাহর। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং আগামীকাল আমি কি কামাই করব, কে কি কামাই করবে, এটার ইলম কার কাছে? আল্লাহর কাছে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং আল্লাহ তাআলা বলেন আমার কাছেই রয়েছে ওই ইলম যে কে কোথায় কখন মারা যাবে, এই ইলম আমার কাছেই রয়েছে। মৃত্যুর সময় কখন কোথায় কোন স্থানে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি, ওই প্রাণীটা, এইটার ইলম কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ তাআলা বড় জ্ঞানী এবং খবর রাখনেওয়ালা। এই কয়েকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটার ইলম একমাত্র কার কাছে রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। এলান করা হয়েছে কি? ঈমান ইয়াকিনের কথা হবে। ঈমান ইয়াকিনের কথা, ঈমান ইয়াকিনের কথা না? এজন্য আল্লাহ কোরআনকে শুরু করেছেন ইলমুল গায়বের ঈমান দিয়ে। কি বলেছেন আল্লাহ? হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিনের এক নম্বর গুণ হলো যে সে গায়বের উপরে বিশ্বাস করে, অদৃশ্যের যে খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেই খবরের উপরে বিশ্বাস করে। এইটা হলো মুমিনের এক নম্বর গুণ। এটা বড় কঠিন। তো ওই কঠিন একটা বিষয় এখানে আলোচনা হইতেছে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমার নিকটে এই 5 প্রকারের ইলম কেবলমাত্র আমার নিকটেই আছে, আর কারোর নিকটে নাই। আল্লাহ রসুলের কাছে গ্রাম্য এক সাহাবী আসলেন। তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গ্রাম্য একজন আসলেন, এসে বললেন যে আমাকে কিছু প্রশ্নের উত্তর দেন। এক নম্বর হলো কিয়ামত কবে আসবে, কিয়ামত কবে আসবে। 2 নম্বর হলো আমি আমার জমিনে কিছু গম ইত্যাদি বীজ দিয়েছি, আমার বৃষ্টির প্রয়োজন, আপনি বলে দেন বৃষ্টি কবে আসবে। আমার স্ত্রী হামেলা, তো আমার স্ত্রীর পেটে কি সন্তান আছে বলে দেন। এবং আগামীকাল আমার কামাই ইত্যাদি ভবিষ্যতে কি হবে এই ব্যাপারে আপনি বলে দেন। আমার মৃত্যু কবে আসবে, কোথায় হবে এটা বলে দেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিকে রুজু হলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টা বিষয়ের জবাব দিয়ে এই আয়াতটাকে আল্লাহ তাআলা নাজিল করলেন। এই হলো এই শেষের সূরা লুকমানের শেষের আয়াতের শানে নুজুল, এই জন্য নাজিল হয়েছে। এই 5টা বিষয়ের কথাই আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। কিয়ামতের যে দিন, এই দিনের অনেক নাম কোরআন মাজিদের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে। এর মধ্যে শুধু আস-সাআ, সাআতুন যে শব্দ, এই শব্দটার অর্থ হলো সময় কিংবা ঘড়ি, টাইম। সাআ অর্থাৎ এইটার রূপক অর্থ ব্যবহার করা হয়েছে। সাআতুন শব্দের অর্থ হলো কিয়ামত, নির্ধারিত সময়। নির্ধারিত সময়, এর থেকে আর নির্ধারিত সময় হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে সাআ ব্যবহার হয়েছে কোরআনের মধ্যে অনেক স্থানে। শুধু সাআতুন দ্বারা কোরআনের মধ্যে কিয়ামত বোঝানো হয়েছে এরকম অনেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নাজিল করেছেন। যেমন সূরা মুমিনের 59 আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন।
নিশ্চয়ই কিয়ামত আসবেই আসবে, লা রাইবা ফিহা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাইবুন মানে সন্দেহ। আচ্ছা, কিয়ামত আসবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে কি? আসবেই, আমাদের বিশ্বাস আছে তো কিয়ামত আসবেই, সংগঠিত হবেই। আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। কিন্তু অধিকাংশ মানুষ এইটার উপরে ঈমান আনে না। মুসলমানরা ঈমান আনে কিছু, এর মধ্যে মুসলমানদের মধ্যেও আবার দেখা যায় যে অনেকে আছে এই ব্যাপারে সন্দেহ করে, কি কিয়ামত টিয়ামত কি বলে হুজুররা। আধুনিক যুগের ছেলেরা অনেক সময় এরকম অবিশ্বাস করে, আর কাফের মুশরিকরা তো বিশ্বাসই করে না। তো আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষই এইটার উপরে ঈমান রাখে না। ঈমান রাখুক অথবা না রাখুক, কিয়ামত আসা কি বন্ধ হইয়া থাকবে নাকি? যে আমি ঈমান আনলাম না তাতে কি আমার মৃত্যু বন্ধ হবে নাকি? কিয়ামত আসা বন্ধ হইয়া যাবে নাকি? বরঞ্চ আল্লাহ তাআলা ইন্না শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ নিশ্চয়ই, আস-সাআ মানে কিয়ামত, লাআতি তিয়াতুন অবশ্যই সেটা আসবে, লা রাইবা ফিহা এর মধ্যে কোনো সন্দেহ নাই। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা হজের 9 নম্বর আয়াত, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআথু মান ফিল কুবুর। নিশ্চয়ই আস-সাআ কিয়ামত আসবেই আসবে, আতিয়াতুন আসনেওয়ালা, আনেওয়ালা, আসবেই আসবে, লা